হরে কৃষ্ণ। আজ মহাশিবরাত্রি ব্রতের দিন। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, প্রভু শিবের পুজো করবে, যার পুজো করার মাধ্যমে জীবনের সকল বিপদ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। তাই আজকের এই শুভ দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অমৃত কথা 24 আওয়ার্স চ্যানেলে। আমরা সব সময় চেষ্টা করি এইরকম সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই মহাশিবরাত্রির ব্রতের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেবাদিদেব মহাদেব সাধারণ কোনো দেবতা নয়, সমস্ত দেবতার ঊর্ধ্বে যার স্থান, তিনি হচ্ছেন দেবতারও আদি যিনি দেব, তিনি হচ্ছেন কিন্তু মহাদেব। তিনি না ভগবান না জীব, যার মধ্যবর্তী অবস্থান, তিনি হচ্ছেন তাই শিব। সেই প্রভু শিবের সেবা করার মাধ্যমে জীবনের সমস্ত অশুভ কেটে যায় এবং অমঙ্গল দূরীভূত হয়। এমনকি ত্রিভুবনজয়ী রাবণ পর্যন্ত সেই প্রভু শিবের উপাসনা করেছিল, সেবা করেছিল, যার ফলে তিনি জগতে এত প্রসিদ্ধ হতে পেরেছিল। আমরা রাবণকে অসুর বলে জানলেও তিনি কিন্তু মহাদেবের ভালো সাধক ছিল। তাই সকলেরই যারা প্রভু শিবের ভক্ত হয় তারা ইহ জগতে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে বসবাস করতে পারে এবং অন্তিমে মুক্তি লাভ করতে পারে। মহাভারতে কিছু ঋষিদের কথা পাওয়া যায় শাস্ত্রে, যে তারা শুধুমাত্র মহাদেবের সাধনা করত। কোন দেবতার সামর্থ্য নেই তার ভক্তকে এই জন্ম মৃত্যুর সংসার থেকে মুক্তি দান করতে পারে। ভগবান একমাত্র মুক্তি দিতে পারে, তাই তার একটা নাম হচ্ছে মুকুন্দ। কিন্তু এই ভগবানের পরে যদি কেউ এই জন্ম মৃত্যুর সংসার থেকে মুক্তি দিতে পারে, তিনি হচ্ছেন কিন্তু প্রভু শিব, যার উপাসনা করলে শুধুমাত্র এই জগতেই সমৃদ্ধ নয়, তিনি পরজগতেও মুক্তি লাভ করতে পারেন। সেই শিবের বিশেষ করে শিবরাত্রি ব্রত সাধারণ কোনো ব্রত নয়। সনাতন ধর্মে অনেক প্রকার ব্রতের কথা শাস্ত্রে রয়েছে। দুর্গা ব্রত, কালিকা ব্রত, এমনকি কাত্যায়নী ব্রত, যে ব্রত পালন করার ফলে ভগবানকে গোপীরা স্বামী রূপে লাভ করেছিল। কার্তিক মাসে দামোদর ব্রত রয়েছে। এরকম করে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহাশিবরাত্রি ব্রত। যে ব্রতটি পালন করলে যার যেরকম কামনা বাসনা রয়েছে সেই মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়। অনেকের অনেক রকম কামনা বাসনা থাকে, অথবা অনেকে আছে তাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, অথবা যদি কোনো যুবতী মায়েরা তোমরা ভালো স্বামী লাভ করতে চাও প্রভু শিবের কৃপায়, তবে সকলকে বলবো ভক্তি শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করে সেই মনের কথা প্রভু শিবকে জানান। এর ফলে জীবনের মনস্কামনা পর্যন্ত পূর্ণ হয়ে থাকে। তাই সকলেই আপনারা ভক্তি ভরে অন্ততপক্ষে মহাশিবরাত্রি ব্রতটি পালন করবেন। এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলের বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণের পদ্ম ব্রতখণ্ডে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি হতে পারে শৈব শাক্ত গানপত্য, যে যার উপাসনা করুক না কেন, যদি কোনো ব্যক্তি এই মহাশিবরাত্রি ব্রতের অবহেলা করে, যেমন একবার মা পার্বতী প্রভু শিবকে প্রশ্ন করেছেন যে প্রভু জগতে কার উপাসনা করা শ্রেষ্ঠ? কেউ করে আমার পুজো, কেউ করে তোমার প্রভু শিবের পুজো, কেউ বা আবার গণেশের পুজো করে। আসলে কার পুজো করা জগতে সর্বশ্রেষ্ঠ? তখন মহাদেব মা পার্বতীকে বলেছিলেন, দেবী, জগতে যত প্রকার পুজো রয়েছে সব থেকে শ্রেষ্ঠ পুজো হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা। কিন্তু তার থেকেও একটা শ্রেষ্ঠ পুজো রয়েছে, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম। আরাধনার মধ্যে বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, কিন্তু তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে তার ভক্তের উপাসনা করা। তাই সেই মহাদেব হচ্ছে বৈষ্ণব নামে যথাসম্ভু। সমস্ত বৈষ্ণব জগতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রভু শিব। ঠিক যেমন নদীদের মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা, যুগের মধ্যে যেমন সত্যযুগ শ্রেষ্ঠ, মাসের মধ্যে যেমন কার্তিক মাস শ্রেষ্ঠ, ঠিক তেমনি সমস্ত বৈষ্ণব জগতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন প্রভু শিব। তাই ভাগবতের মধ্যে বলা আছে বৈষ্ণব নামে যথাসম্ভু। সেই বৈষ্ণব অনেকে মনে করতে পারেন আমি বিষ্ণুর পুজো করি, এটি তো সর্বোত্তম, আমি মা কালীর সাধনা করি, এটি সর্বোত্তম। কিন্তু পদ্ম পুরাণের ব্রতখণ্ডে বলা আছে যে ব্যক্তি হতে পারে বৈষ্ণব কিংবা শাক্ত কিংবা সূর্যের উপাসনা করে, সৌর, যেই হোক না কেন, যদি কেউ এই শিবব্রতের মহাশিবরাত্রি ব্রতের অবহেলা করে পালন না করে, তবে তার সেই সমস্ত ধর্মকর্ম সকল কিছু বৃথা হয়ে যায়। তাই অবহেলা করা উচিত নয় এই ব্রতটি বিশেষ করে। আর এই যে ব্রত পালন করার ফলে প্রভু শিবের বিশেষ কৃপা লাভ করা যায়, আর শিবের কৃপা যদি লাভ হয় সে ব্যক্তি ভগবানেরও কৃপা লাভ করতে পারে, ভগবানও তার প্রতি প্রসন্ন হয়। তাহলে কেন সেই ব্রতটি আমরা পালন করব না? বিশেষ করে বলা হয়েছে এই ব্রত পালন করার নিয়ম কি, যদি আমরা অনেকে জানি, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি কিভাবে শিবরাত্রি ব্রত পালন করতে হয়। মানে রাখবে একই নিয়ম যে কোনো ব্রত পালন করার ক্ষেত্রে আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, সংযম পালন করতে হয়। এখন অনেকে ভাবে সংযম পালন করা মানে কেবলমাত্র একটু নিরামিষ খাবার খাওয়া, এরকমটা নয়। সংযম পালন করা বলতে আগের দিনে খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়, ব্রত করার জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া, তারপরে খারাপ মানে অবক্ষ কোনো খাবার খাওয়া উচিত নয়, মাছ মাংস গুলো খেতে নেই।
এমনকি শুধু তাই নয়, ঝগড়া চিৎকার চেঁচামেচি এগুলো করা উচিত নয়, সুন্দরভাবে আগের দিনে জীবন যাপন করা উচিত। এরপরে ওই দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করে নেওয়া উচিত। কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং ব্রতের দিনে যদি সেই খাবার পেটে যায় এটাও কিন্তু ব্রত ভঙ্গ হয় বা ব্রতে দোষ লাগে। আবার অনেকের আছে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়, তো এটিও কিন্তু একটা অপরাধের বা ব্রত ভঙ্গ হয়। মানে একদম ব্রত করার পরে যেন ভুলক্রমেও শরীর থেকে রক্তক্ষরণ না হয়, এটি কিন্তু খুবই মারাত্মক ভাবে বলা হয়েছে। এতে ব্রতে দোষ লাগে, মানে ব্রত ভঙ্গ হয় না কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারে না। তাই আগের দিনে আবার অনেকে প্রশ্ন করে যে আমি তো হোস্টেলে আছি, তারপরেও চেষ্টা করবে অনেকে এই ব্রতটি প্রায়, বিশেষ করে মহাশিবরাত্রি ব্রত প্রায় সকলেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করবে। তো হোস্টেলে যারা আছে অথবা কাজে আছে প্রবাসে, তারপরেও ব্রত করবে, কিন্তু পরিবেশ ক্রমে হয়ে ওঠে না আগের দিনে নিরামিষ খাওয়া। তো সেক্ষেত্রে কথা হচ্ছে, যদি আগের দিনে নিরামিষ খেতে পরিবেশ ক্রমে না পারে বা অনেক সময় আছে ভুল করে আমিষ খেয়ে ফেলতে পারে, তাহলে কি এই ব্রত পালন করা যাবে না? অবশ্যই পালন করা যাবে। যে কোনো অবস্থাতেই যদি আগের দিনে আমিষ কিংবা নিরামিষ যাই খাওয়া হোক না কেন, যে কেউ ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত অবশ্যই পালন করতে পারবেন। এবং এই দিনে কি কি খাবার খাওয়া যাবে, মানে রাখবে এই ব্রত করে কখনো উচিত নয় ফলমূলাদি খাওয়া, মানে নির্জলা ব্রত করা উচিত। অন্ততপক্ষে এই মহাশিবরাত্রি ব্রতের দিনটি ভক্তি ভরে নির্জলা ব্রত করা উচিত। একটা দিন মানুষ পারে না এমন কিছু নয়, যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে সকলেই অন্ততপক্ষে এই মহাশিবরাত্রি ব্রতের দিনটি নির্জলা পালন করা উচিত। তবে যদি কেউ নির্জলা ব্রত করতে না পারেন, কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারেন। কি কি খাওয়া যাবে? যে কোনো প্রকার ফল খেতে পারবেন এই মহাশিবরাত্রি ব্রতের দিনে, যে কোনো প্রকার ফল খাওয়া যাবে, দুগ্ধ খাওয়া যাবে। তবে অনেকে আছে অসুস্থ, তারপরেও চেষ্টা করে ব্রত করতে, সেক্ষেত্রে আপনারা অসুস্থ যদি হয়, ফল খেয়েও যদি না হয়, সেক্ষেত্রে আপনারা সাবু রান্না করে তারপরে সবজি রান্না করে খেতে পারেন। তবে ভুলক্রমেও ব্রত করে পঞ্চরবি শস্য খাওয়া উচিত নয়। অন্ততপক্ষে ফল খেয়ে থাকাই ভালো যদি অসুস্থ হয়, কিন্তু এর নিচে সবজি রান্না করে অন্ততপক্ষে মহাশিবরাত্রি ব্রতের দিনে খাওয়া উচিত নয়। এবং এই ব্রতের পালন কিভাবে করতে হয়, এই শিবরাত্রি ব্রত পালন করার পরে আমরা অনেকে জানি না কিভাবে ব্রত ভঙ্গ করতে হয় বা ব্রতের পালন করতে হয়। অনেকে প্রশ্ন করেন পালনটা মূলত কি? আসলে পালন হচ্ছে ওই যে ব্রত ভঙ্গ করে পালন করতে হয়, মানে ব্রত ভঙ্গ করতে হয়, ওই বিষয়টাকে পালন বলা হয়। তো প্রত্যেকটা ব্রতের পালনের একটা নিয়ম থাকে। যেমন এই যারা শিবরাত্রি ব্রত পালন করবেন, পালন করতে হয় মূলত পরের দিনে। যদি কেউ আজকে ব্রত করেন তাহলে পালন করতে হবে পরের দিনে সকালবেলা স্নান করে ভাত আদি বা ভগবানের প্রসাদ ভগবানকে ভোগ নিবেদন করে অথবা খিচুড়ি দিয়ে ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে প্রভু শিবের কাছে প্রার্থনা করে, হে প্রভু এই ব্রত করেছি, ভুল ত্রুটি থাকলেও ক্ষমা করে দিয়ে কৃপা করো আমাকে, যদি কোনো মনস্কামনা থাকে প্রভু শিবকে জানিয়ে তারপরে সেই খাবার গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে হয়। এভাবে ব্রত করতে হয়। কিন্তু এই যে মহাশিবরাত্রি ব্রত অনেকে আছে আজকে পালন করবে স্মার্ট মতে, অনেকে আবার আগামীকালকে এই ব্রত পালন করবে। তাহলে এই যে দুইটি মত কেন এই বিভ্রান্ত? প্রকৃতই আমাদের কোন দিনে ব্রত করা উচিত? সেক্ষেত্রে যেদিনেই ব্রত করুন, তবে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই যে ব্রতের যে চতুর্দশী তিথি তা কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। চতুর্দশী তিথি শুরু হবে আজকে বুধবার 26শে ফেব্রুয়ারি সকাল 10:11 থেকে, থাকবে মূলত 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8:59 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র সেই চতুর্দশী তিথি থাকবে। আর মহাশিবরাত্রি ব্রত পালন করতে হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে, এই দিনে মহাশিবরাত্রি ব্রত। কিন্তু কথা হচ্ছে আজকের দিনে কেন পালন করব বা কালকে কেন পালন করব? মূলত হচ্ছে যদি প্রকৃত শাস্ত্রীয় নিয়ম দেখা হয়, কোনো মতেই আমাদের ব্রত করা উচিত নয়, সেটা হোক স্মার্ত মত হোক গোস্বামী মত, যদি সেটা শাস্ত্রীয় না হয়। তো সেক্ষেত্রে প্রকৃত শাস্ত্রীয় নিয়ম কি, কোন দিনে পালন করা উচিত? শাস্ত্রে বলা আছে উদয়া তিথি মেনে। যদি উদয়া তিথি মানা হয় তবে আগামীকালকে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই ব্রত পালন করা উচিত। আবার অনেকে আছে উদয়া তিথি মেনে আগামীকালকে এই ব্রত করবে না, সেক্ষেত্রে পদ্মপুরাণে বলা হয়েছে ত্রয়োদশী বিদ্যা চতুর্দশী পালন করা উচিত নয়। মানে আজকে সারাদিন ধরলাম চতুর্দশী, আজকে ব্রত, কিন্তু যদি সেই চতুর্দশীর দিনে ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করে ত্রয়োদশী তিথি, তো এমনকি সেই ব্রহ্ম মুহূর্তের পরেও যদি ত্রয়োদশী তিথি থাকে, তবে ওই দিনে চতুর্দশী হলেও ব্রত না করে পরের দিনে ব্রত করতে হয়। এটা হচ্ছে পদ্মপুরাণের শাস্ত্রীয় নিয়ম অনুসারে। তাই সেই প্রকৃত শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে আগামীকালকে 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই শিবরাত্রি ব্রত পালন করতে হয়। তবে যেদিনে ব্রত করেন না কেন, আমি বলতেছি না আগামীকালকে করতে হবে, যেদিনেই ব্রত করেন মূল উদ্দেশ্য হচ্ছে এই দিনটি বিশেষভাবে প্রভু শিবের পুজো করা। উপবাস কেন বলে? উপ মানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে সারাদিনটি ভক্তিময় ভাবে ব্রত করে খাবার আদি কম খেয়ে প্রভু শিবের পুজোয় কাটানো উচিত। আর এই যে প্রভু শিব যাকে বলা হয় আশুতোষ, একটুকু ভক্তির সহিত শ্রদ্ধার সহিত যার পুজো করার মাধ্যমে অল্পতেই সন্তুষ্ট হয়, তাই তার একটা নাম হচ্ছে আশুতোষ। শত অপরাধ করেও যদি মহাদেবের শরণ নেওয়া হয়, ভোলানাথ এজন্য তাকে বলা হয়েছে। পিতা যেরকম সন্তানের সমস্ত ভুল ক্ষমা করে দেয়, তেমনি এই ভোলানাথ বাবা তিনি সন্তানের সমস্ত ভুল ক্ষমা করে দিয়ে তার ভক্তকে বিশেষ করে কৃপা করে থাকে। এজন্য মহাদেব তার পুজো করাটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একটুকু বেলপাতা, কাঁচা দুগ্ধ, একটুকু জল দিয়ে যদি ভক্তি ভরে সঠিক মনে তার পুজো করা যায়, তবে অবশ্যই প্রভু শিবের কৃপায় জীবনে সৌভাগ্য লাভ করা সম্ভব। আর এই শিবের পূজায় প্রথমত হচ্ছে অকাল মৃত্যু দূরীভূত হয়। যদি কারো জীবনে
জীবনীতে অকাল মৃত্যু থাকে, বেশি বেশি বিপদ আপদ হচ্ছে, এমনকি অকাল মৃত্যু মানে হচ্ছে যে অল্প বয়সে মৃত্যুবরণ করবে। সাধারণত একটা বয়সের পরে মৃত্যুবরণ করে, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যদি কেউ অকালে মৃত্যুবরণ করে এটা কিন্তু সহজে মেনে নেওয়া যায় না। তো এরকম যদি হয় যে অকাল মৃত্যু রয়েছে, যদি কারো জীবনীতে, জ্যোতিষীরা ভালো বলতে পারে এই গণনা করে হাতের বিচার দেখে, তো সেক্ষেত্রে এই মহাদেবের পুজো করার ফলে সেই অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়। এরকম শাস্ত্রী সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। একজন ব্রাহ্মণ এবং একজন ব্রাহ্মণী স্বামী স্ত্রী ভক্তি ভরে মহাদেবের পুজো করত, প্রতি সোমবারে ব্রত করত, মহাদেবের পুজো করত, কিন্তু তারা ছিল নিঃসন্তান, কোনো পুত্র সন্তান তাদের ছিল না। মহাদেবের কাছে প্রার্থনা করতো, হে প্রভু, যেন আমরা একটা ভালো পুত্র লাভ করতে পারি। এভাবে করে তারা বৃদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু মহাদেবের কাছে প্রার্থনা করতো। একদিন মহাদেব স্বপ্নে দেখালেন, হে ব্রাহ্মণ, তুমি একটা সন্তান লাভ করবে বটে, কিন্তু তার 16 বছর বয়সে মৃত্যু হবে। আমি আশীর্বাদ করলাম তুমি একটা পুত্র প্রাপ্ত হবে। ঠিক আছে, সেই স্বপ্নটা দেখার পরে ব্রাহ্মণ খুব খুশি এজন্য যে আমার একটা পুত্র সন্তান হবে। পরক্ষণে আবার দুঃখী কেন, যে ছেলেটা 16 বছর হইতেই তার মারা যাবে, মানে মৃত্যু হবে। তো স্ত্রীকে কিছু বলেনি, যথাসময়ে একটা সন্তান হয়েছে মহাদেবের কৃপায়। ছেলের নাম রাখা হলো মার্কণ্ডেয়। ওই যে মার্কণ্ডেয় ঋষি, ততক্ষণেও কিন্তু ঋষি হয়নি, তিনি ছোট্ট বাচ্চা মাত্র। ছোট্ট বাচ্চা 4 বছর বয়সে সেই মার্কণ্ডেয় ঋষির বাবা বলল, পুত্র, যেখানে যাবে তুমি সাধুদের চরণ ধুলি মাথায় ধারণ করবে। কেন, সমস্ত দেবতার পূজা থেকে বিষ্ণু পূজা শ্রেষ্ঠ, আর ভগবান বিষ্ণুর পূজা থেকেও তার বৈষ্ণবের আরাধনা করা শ্রেষ্ঠ, বৈষ্ণবের চরণ ধুলি শ্রেষ্ঠ। এজন্যই তো ভগবান বলেছেন, বৈষ্ণব দেখিয়া যে বা নানয় মুন্ডু, তার মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ডু। বৈষ্ণব দেখলে মাথাটাকে নত করতে হয়, প্রণাম করতে হয়। তো পুত্র, তুমি এই কার্যটি করবে, বৈষ্ণবদেরকে প্রণাম করে তাদের চরণ ধুলি মস্তকে ধারণ করবে। ঠিক আছে, মার্কণ্ডেয় যেখানে যেত ওই বাবার কথার প্রতি ভক্তি দেখে সাধুদের চরণ ধুলি মাথায় ধারণ করত। এভাবে করে একদিন জীবনের চরম সৌভাগ্যক্রমে সপ্ত ঋষিগণ তারা হেঁটে যাচ্ছিল। বাক্যসিদ্ধ পুরুষ যারা মুখ থেকে যা উচ্চারণ করত তাই বাস্তবে ফলপ্রসূ হতো। সেই ছোট্ট বাচ্চা মার্কণ্ডেয় যখন দেখেছে, সপ্ত ঋষিকে থামিয়ে প্রণাম করলো। আর শত্রুও যদি প্রণাম করে তবে দেখবেন মনের মধ্যে একটা বিনয়ী আসে। শত্রুও প্রণাম করলে আশীর্বাদ বেরিয়ে আসে, কেন, সে নিচু হতে পেরেছে। বৃষ্টির জল তো সর্বত্রই বর্ষণ হয়, কিন্তু কোথায় ধারণ করতে পারে, যে স্থানটা নিচু রয়েছে সেই স্থানে বৃষ্টির জল ধারণ করতে পারে। তাই নিজেকে নত করতে হয় কিছু পেতে হলে। সেই মার্কণ্ডেয় ঋষি ছোট্ট বাচ্চা প্রণাম করেছে, সপ্ত ঋষি আশীর্বাদ করলো, আয়ুষ্মান ভব। আর সপ্তঋষি হচ্ছে বাক্যসিদ্ধ পুরুষ, আবার ত্রিকালজ্ঞ, যারা ভূত ভবিষ্যৎ অতীত সবকিছু বলতে পারেন। তারা এই আয়ুষ্মান ভব বলে আশীর্বাদ করার সাথে সাথে বললো, হায় হায়, আমরা একই করলাম। আমরা জানি এই বাচ্চার বয়স 16 বছর বয়সে মৃত্যু হবে, তথাপিও আশীর্বাদ করলাম আয়ুষ্মান ভব। কিভাবে এই এত দীর্ঘজীবন লাভ করবে, আয়ুষ্মান হবে? তখন সবাই মিলে বললো, একটা কাজ করো, ব্রহ্মার কাছে চলো, যে বিধাতা এই জীব জগৎ সৃষ্টি করেছেন তার কাছে চলো, কিভাবে দীর্ঘজীবন লাভ করবে তা জানতে পারবো। তখন মার্কণ্ডেয়কে নিয়ে সেই সপ্তঋষি ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে উপস্থিত। আর ওই যে বাবা বলেছে সাধু দেখলেই প্রণাম করতে হবে, ব্রহ্মাকে দেখেছে পরে মার্কণ্ডেয় সাষ্টাঙ্গে প্রণাম করলো, ব্রহ্মা পর্যন্ত আশীর্বাদ করলো, আয়ুষ্মান ভব। সপ্তঋষি বলল, প্রভু, এই বাচ্চার বয়স তো 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে, আপনি কিভাবে আশীর্বাদ করলেন আয়ুষ্মান ভব? বলে, দেখো, এই প্রণাম করেছে, আশীর্বাদ তো করতে হবে, তবে চিন্তা করো না, 16 বছর বয়সে এই মার্কণ্ডেয়কে নিতে আসলেও এই একটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিচ্ছি মার্কণ্ডেয়কে। তখন দীক্ষা দিয়েছিল সেই মার্কণ্ডেয়কে, শিব মন্ত্রে দীক্ষা দিয়েছিল ব্রহ্মা। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সাধনা করবে প্রতিদিন মার্কণ্ডেয়, তোমাকে প্রভু শিব নিতে পারবে, মানে সেই যমরাজ তোমাকে নিতে পারবে না, মহামৃত্যুঞ্জয়ের কৃপায়। এজন্য মহাদেবের একটা নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয়। কাল হচ্ছে সময়, সেই সময় হচ্ছে কিন্তু যমরাজ। সবাইকে একদিন সেই কালের করাল গ্রাস ছেয়ে নেবে, ধ্বংস করবে, মৃত্যু সবাইকে অনিচ্ছা সত্ত্বেও বরণ করতে হবে। কিন্তু সেই কালেরও যিনি কাল, যাকে বলা হয়েছে মহাকাল, তিনি হচ্ছেন কিন্তু মহাদেব। আর তার সাধনা করলে মৃত্যুকে পর্যন্ত জয় করা যায়। মার্কণ্ডেয়কে বলে দিল, পুত্র, প্রতিদিন ভক্তি ভরে এই মন্ত্রের সাধনা করবে, জপ করবে এবং মহাদেবের ধ্যান করবে, তোমাকে যমরাজ নিতে পারবে না। এই মন্ত্রের সাধনা করার ফলে, সেই মন্ত্রটি ছিল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। এই মন্ত্রটির সাধনা করার ফলে যে মার্কণ্ডেয় 16 বছর বয়সে অকাল মৃত্যু হওয়ার কথা ছিল, সেই ব্যক্তিটি 7 কল্পকাল জীবিত ছিল। এত দীর্ঘ জীবন কেউ কোনোদিন লাভ করতে পারেনি কোনো মুনি ঋষি। 7 কল্পকাল মানে হচ্ছে 7 বার পৃথিবী ধ্বংস হয়েছে, তথাপিও মার্কণ্ডেয় ঋষির মৃত্যু হয়নি। এত দীর্ঘ জীবন এই মার্কণ্ডেয় ঋষি প্রাপ্ত করেছিল, সাধারণ নয়। তাই ভগবান সেই বিষ্ণু শিবের উপাসনা করা, তাই সেই প্রভু শিবের পুজো করার মাধ্যমে জীবনে সমস্ত অকাল মৃত্যু পর্যন্ত নাশ হয়ে যায়। সেই মন্ত্রটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা এই মহাশিবরাত্রির দিনে আজকে অথবা কালকে ভক্তি ভরে যারা জপ না করেন তারা অবশ্যই 108 বার জপ করবেন। এত পাওয়ারফুল এই মন্ত্র। যদি কারো পুরানো রোগ ব্যাধি থাকে, ভালো হচ্ছে না অনেক ডাক্তার দেখানোর পরেও, তবে এই মন্ত্রের সাধনা করলে ধীরে ধীরে সেই রোগ পর্যন্ত দূরীভূত হয়। শুধু তাই নয়,
যদি কারো জীবনীতে বেশি বেশি বিপদ আপদ হয়, গ্রহদোষ থাকে, শুধুমাত্র এই মন্ত্রের জপ করার ফলে সেই গ্রহদোষ পর্যন্ত উপশম হয়, তাই নয় শুধু যদি কেউ মুক্তি লাভ করতে চায় সেই মুক্তি পর্যন্ত লাভ হয়ে থাকে শুধুমাত্র এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাধনা করার ফলে। অন্ততপক্ষে এই মন্ত্রটি আপনারা একবার আসনে বসে 108 বার জপ করবেন। এই মহাশিবরাত্রি ব্রতের দিনেই নয়, আপনারা যে কোনো দিনে এই মন্ত্রটি জপ করতে পারেন। 21 দিন পর্যন্ত যদি কেউ এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারে, তবে এর যে শক্তি, এই দিব্য পাওয়ার, এটা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন। যদি কেউ 21 দিন ভক্তি করে এই মন্ত্র জপ করতে পারে, আপনি নিজেই উপলব্ধি করবেন এর যে একটা দিব্য পাওয়ার, মহাশক্তিশালী মন্ত্র, যাকে বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। পাশাপাশি হচ্ছে এই যে প্রভু শিবের পুজো বা শিবরাত্রি ব্রত, এই দিনে তো অনেকে শিব পূজা করবে, বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবে। সেক্ষেত্রে কথা হচ্ছে ভগবান যে কৃষ্ণ এবং শিবের মূর্তি একই আসনে রাখা যাবে কিনা ঠাকুর ঘরে। মনে রাখবে, ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র নায়ক, পরম পুরুষ, পরমেশ্বর ভগবান। তার আসন হবে সর্বোচ্চ স্থানে, তার সাথে কেউ থাকবে না বা তার উপরেও কেউ থাকবে না। প্রভু শিব হচ্ছে সেই ভগবানেরও সেবক, তাই তিনি হচ্ছে বৈষ্ণবানাম যথাশম্ভু, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ শিব, কিন্তু তিনিও ভগবান নয়। তাই ভগবানের সমকক্ষ শিবকেও রাখা উচিত নয়, ভগবানের উপরে বা ভগবানের সমকক্ষ কেউ থাকবে না। আপনারা বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেও শিবলিঙ্গটি আপনারা নিচে রাখতে পারেন, মানে নিচে থাকে, কিন্তু ভগবানের একই আসনে শিবকে বা কোনো দেবদেবীকে রাখা যাবে না, এটি একটি কিন্তু অপরাধের। পাশাপাশি হচ্ছে এই দিনে অনেকে ব্রত করবে, কিন্তু ব্রত করার পরে ভুলেও যে কার্যগুলো করতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে যদি ব্রত করেন কিংবা না করেন, কিন্তু ভুলক্রমেও কখনো আমিষ খাবার ভক্ষণ করবেন না। মনে রাখবে, মহাশিবরাত্রি ব্রতের দিনে আমিষ খাবার ভক্ষণ করতে নেই। কেন? যে কোনো শুভ দিনে যদি আমিষ ভক্ষণ করা হয়, অপর প্রাণীর মাংস ভক্ষণ করা হয়, এটি মহাপাপ হয়ে থাকে। অনেকে বলে, আরে খাবার খেলেই কি ধর্ম হয়? না, খাবার খেলে ধর্ম হয় না, কিন্তু যে যেরকম খাবার গ্রহণ করে সে সেই রকম চেতনা লাভ করে। আর শাস্ত্রে বলা আছে, যদি কেউ আধ্যাত্মিক স্তরে উন্নতি করতে চায়, তাকে সাত্বিক খাবার গ্রহণ করতে হয়। মাছ, মাংস, এমনকি প্রাণীদেরকে বধ করা, প্রাণী হিংসা করা, এটি একটি পাপের। তাই অন্তত পক্ষে যে কোনো দিনে নিরামিষ খেতে না পারি, কিন্তু বিশেষ কিছু শুভ দিনে অবশ্যই আমাদের নিরামিষ খাবার গ্রহণ করা উচিত, সংযম থাকা উচিত। বিশেষ করে এই শুভ মহাশিবরাত্রি ব্রতের দিনে ভুল করেও আমিষ খাবার ভক্ষণ করবে না। দ্বিতীয়ত হচ্ছে অনেকে আছে অসুস্থ, তারপরেও ব্রত করবে, কিন্তু মনে রাখবে, ব্রত করে কি অনেকে প্রশ্ন করে যে ঔষধ সেবন করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই ঔষধ সেবন করা যাবে, কেননা ঔষধ ব্রাহ্মণ গুরু বাক্য, ব্রত পালন করার ফলেও এগুলো গ্রহণ করা যাবে। শরীর রক্ষা করে ধর্ম, যদি শরীরই না থাকে তবে কিভাবে ধর্ম কাজ করবে? তাই অবশ্যই ব্রত করার পরে ঔষধ সেবন করা যাবে। তারপরে হচ্ছে অপশব্দ প্রয়োগ করতে। মনে রাখবে, অনেকে আছে ব্রত করবে কিন্তু খারাপ ভাষা, ঝগড়া, চিৎকার, চেঁচামেচি এগুলো করবে, কিন্তু মনে রাখবে কখনো কোনো অপশব্দ প্রয়োগ করা উচিত নয়। এতে ইষ্ট দেবতার কৃপাও লাভ হয় না। এমন কোনো কথা বলবে না এই মহাশিবরাত্রি ব্রতের দিনে যাতে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। সেজন্য ভাষা শুদ্ধ করা উচিত, সবসময় কৃষ্ণ কথা বলা উচিত, কখনো খারাপ ভাষা, ঝগড়া করতে নেই। এটি কখনো মঙ্গলময় নয়, শুভ নয়। এর ফলেও কিন্তু ইষ্টদেবের কৃপা হতে বঞ্চিত হতে হয়, যেমনটা হয়েছিল দুর্যোধন। কৃষ্ণকে নিমন্ত্রণ করে এনেছে, স্বর্ণ থালায় খেতে দিয়েছে কৃষ্ণকে। খাবার সময় একটা কথা বললো অহংকারের সহিত, যে কৃষ্ণ, তুমি তো অনেক বাড়িতে নিমন্ত্রণ খেতে যাও, তোমাকে তো অনেকেই খেতে দিয়েছে, কিন্তু কেউ কি কোনো সময় স্বর্ণ থালায় খেতে দিয়েছে? তখন কৃষ্ণ দেখলো এই যে দুর্যোধনের মনে অহংকার, স্বর্ণ থালায় খেতে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ আর সেই দুর্যোধনের বাড়িতে খাবার খেলো না, খাবার রেখে উঠে আসলো। এ হচ্ছে অপরাধ। জীবনে কোনোদিন অহংকার করতে নেই, অপশব্দ প্রয়োগ করতে নেই। অহংকার করা একটি সব থেকে খারাপ বিষয়, অহংকারীকে কখনো ভগবান কৃপা করে না। তাই একবার এই যে শিবের, প্রভু শিবের একটা লীলা পাওয়া যায় এরকম। একবার শিবের পুত্র ছিল, দুই পুত্র আমরা তো জানি, এক হচ্ছে গণেশ, দ্বিতীয়ত হচ্ছে কার্তিক। তো এই কার্তিক দেখতে খুবই সুন্দর, একেবারে যৌবন সম্পন্ন, খুবই সুন্দর, দেব সেনাপতি কার্তিক দেখতে। কিন্তু গণেশ একটু পেট মোটা, তারপরে ইঁদুর তার বাহন, দেখতে তেমন ভালো না, আবার ছোট। কার্তিকের মনে একটা অহংকার, আমি গণেশের থেকে শ্রেষ্ঠ, আমি দাদা, আমি শ্রেষ্ঠ, আমি দেখতে সুন্দর, আমার অনেক বল আছে, আমি দেব সেনাপতি। গণেশের সেরকম নয়, গণেশ হচ্ছে ভগবানের ভক্ত, খুবই সরল মনা প্রকৃতির। তো ঠিক আছে, এই যে অহংকার, এটি প্রভু শিব এবং মা পার্বতী বুঝতে পেরেছিল যে আমার জ্যেষ্ঠ পুত্র কার্তিকের মনে কিন্তু অহংকার হয়েছে। তাই একদিন প্রভু শিব এবং মা পার্বতী যুক্তি করে দুই পুত্রকে কাছে ডেকে এনে একটা পরীক্ষা দিল, যে দেখো, তোমরা যে আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে সে বিজয়ী হবে, তোমাদের দুই ভাইয়ের মধ্যে সে শ্রেষ্ঠ হবে। যে আগে পৃথিবী প্রদক্ষিণ করে বাবা মাকে প্রণাম করতে পারবে সে শ্রেষ্ঠ। তো ঠিক আছে, কার্তিক তো মহা খুশি। কেন? কার্তিকের বাহন হচ্ছে সেই ময়ূর, অল্প দুই একটা মানে ঝাপটা ঝোপটা দিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে দিব্য ভাবে। কিন্তু গণেশ চিন্তায় পড়ে গেল, কেন? গণেশের বাহন হচ্ছে ইঁদুর, ও কিভাবে এত বড় পৃথিবী আগে প্রদক্ষিণ করবে? ইঁদুর তো ছোট ছোট পায়ে চলে, কিভাবে প্রদক্ষিণ করবে এত বড় পৃথিবীকে? তো ঠিক আছে, সাথে সাথে সেই কার্তিক প্রণাম করে বেরিয়ে গেল পৃথিবী প্রদক্ষিণ করতে। গণেশ বসে বসে ভাবছে কি করা যায়। শেষ পর্যন্ত তিনি বুঝতে পারলো যে শাস্ত্রে আছে, মা হচ্ছে, শাস্ত্রে 7 প্রকার মায়ের কথা বলা আছে,
আমার আপন মা যেমন মা, ঠিক তেমনি এই ধরিত্রী মা, পৃথিবী মাকেও মা বলা হয়েছে। তো আমার মা, এই আমার মায়ের মধ্যে পৃথিবী মায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি আমি আমার পিতামাতাকে প্রদক্ষিণ করি তবে সমস্ত পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে যাবে। গণেশ বুদ্ধি করে সেই বাবা মায়ের চারপাশ 7 বার প্রদক্ষিণ করে বাবা মাকে প্রণাম করলো। ওদিকে তো মহাদেব এবং মা পার্বতী খুবই খুশি, কেন ও পৃথিবী জ্ঞানে আমাদেরকে প্রণাম করেছে। গণেশ সুন্দর বাবার কোলে বসে আছে। কার্তিক অনেকদিন প্রদক্ষিণ করার পরে অনেকদিন পরে বাড়িতে ফিরে এসেছে। এসেই তো মা বাবাকে প্রণাম করছে। এসে দেখে গণেশ বাবার কোলে বসা। রেগে গিয়ে বললো, ও কি করে আগে এসেছে? তখন সমস্ত কিছু খুলে বললো, কার্তিক তোমার মধ্যে অহংকার আছে, গণেশের মধ্যে অহংকার নেই। ও ছোট হতে পারে কিন্তু ওর মধ্যে ভক্তি আছে, ধৈর্য আসে এবং ওর মধ্যে জ্ঞান রয়েছে, তাই ও শ্রেষ্ঠ হয়েছে, কেননা ও বাবা মাকে প্রদক্ষিণ করেছে, প্রণাম করেছে। আর এই কারণে গণেশ শ্রেষ্ঠ, তুমি নাও। তাই জীবনে কখনো অহংকার করা উচিত নয়। অহংকারের ফলে অনেকে বলে এই শিবরাত্রি ব্রতের দিনে অনেকে গাঁজা ভাঙ খাবে। যুক্তি দেয় কি যে প্রভু শিব গাঁজা খায়। কোন শাস্ত্রে বলা হয়নি শিব গাঁজা খায়, এটি সম্পূর্ণ অপশাস্ত্রের যুক্তি। শিব কখনো গাঁজা খায়নি, তাই এই ভ্রান্ত যুক্তি বা অপকথা কখনো বলা উচিত নয়। যদি শিবের যুক্তি দেওয়া হয় যে শিব গাঁজা খায়, তবে শিব তো হলাহল বিষ পান করেছিল। আপনি 1 ফোঁটা বিষ পান করেন তো বেঁচে থাকতে পারেন কিনা? কখনো শিব যে কার্যগুলো করেছে সেই কার্য তুমি করতে পারো না। আমরা শুধুমাত্র শাস্ত্রকে ব্যবহার করতে জানি। কখনো গাঁজা ভাঙ এগুলো নেশা করা উচিত নয়, এগুলো খারাপ বিষয় বলা হয়েছে। পাশাপাশি শিব পূজায় কিন্তু তুলসী ব্যবহার করতে নেই, এটি অপরাধের বলা হয়েছে। বিষ্ণু পূজা, তুলসী ছাড়া ভগবান বিষ্ণু পূজা গ্রহণ করে না, ঠিক তেমনি প্রভু শিব বেলপত্র ছাড়া পুজো গ্রহণ করে না। এই বিল্লবৃক্ষকে শিবের অবতার বলা হয়েছে, কিন্তু সেই বেলপত্র আপনারা শিব পূজায় দিবেন, ভুলক্রমেও কখনো তুলসী পত্র শিব পূজায় দেওয়া এটি মহা অপরাধের বলা হয়েছে। তৃতীয়ত হচ্ছে যে অবশ্যই এই দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলে ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করবেন। কেননা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। এবং যারা এই দিনে ব্রত করবেন, এটি তো সর্বোত্তম। না করতে পারলেও এই ব্রত কথা শ্রবণ করার পরে একটুকু কাঁচা দুগ্ধ, বেল্লপত্র দিয়ে, একটুকু জল দিয়ে আপনারা ভক্তি ভরে মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করবেন এবং ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। এই কার্যটি করবেন এবং সারা রাত্র একটা অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। মনে রাখবে, প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি ঠাকুরকে বা ভগবানকে, এমনকি প্রভু শিবকে প্রদীপ নিবেদন করা হলে জীবনের অমঙ্গল নাশ হয়ে যায়। তাই এখন আসুন আমরা ধৈর্য ধরে এই মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করি। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই শুরু করছি মহাশিবরাত্রির ব্রত কথা। পুরাকালে একদিন মহামুনি সুত গোস্বামীর আশ্রমে কয়েকজন ঋষি, মুনি, তপস্বী উপস্থিত হলে মহামুনি সুত তাদের সাদর আপ্যায়ন করে এবং তাদের আসার কারণ জিজ্ঞাসা করলেন। মহামুনি সুত তাদের বিনীত স্বরে জিজ্ঞেস করেন, হে মহান ঋষি তপস্বীরা, আমার এদিনও কুটিরে আপনাদের পদার্পণের কারণ কি জানতে পারি? মহামুনি সুতোর কথা শুনে ঋষি এবং তপস্বীরা বললেন, মহামুনি সুত, আপনি মহাজ্ঞানী, শাস্ত্রজ্ঞ এবং বিদ্বান। আমরা আপনার কাছে জানতে এসেছি শিবরাত্রির কথা। এই শিবরাত্রির কাহিনী কি, কিভাবে শুরু হয়েছিল এই ব্রত, তা যদি আমাদের আপনি শোনান তবে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তাদের অনুরোধ শুনে সুত মহা তপস্বী অত্যন্ত খুশি হলেন। তাদের আসন গ্রহণ করতে অনুরোধ করেন এবং বলেন, এ তো আমার অত্যন্ত সৌভাগ্যের যে আপনারা আমার কাছে সেই পরম পুরুষ, সৃষ্টি স্থিতির যিনি আধার, সমস্ত জীব যার পূজা করে, সেই দেবাদিদেব প্রভু শিবের শিবরাত্রির ব্রত কাহিনী আপনারা আমার মুখ থেকে শুনতে চেয়েছেন। আমার জীবন আজ ধন্য হলো। আমি নিশ্চয়ই আপনাদের ইচ্ছা পূরণ করব। শিবরাত্রি ব্রত উদযাপন হলো এমন এক অনুষ্ঠান যাকে সমস্ত দৈব অনুষ্ঠানের শ্রেষ্ঠ বলা হয়েছে। এই অনুষ্ঠানে সর্ববিধ পাপরাশি বিনষ্ট হয় এবং অপরিমেয় পুণ্যফল লাভ করা যায়। মহামুনি সুত এবার শিবরাত্রির কাহিনী বলতে শুরু করলেন। ত্রেতা যুগে কোন এক নগরে ভিল্ল নামে এক বেদ বাস করতেন। স্বভাবে সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং ধৈর্যপরায়ণ। তার কাজ ছিল বনের হরিণ শিকার করে তার মাংস বিক্রি করা। কখনো কখনো সে অকারণে হরিণ বধ করত। তার ফলে সে জীবনে প্রচুর পাপ সঞ্চয় করেছিল। সেই দিন ছিল মহাশিবরাত্রি ব্রতের দিন। সেই বিল্লবাদের বাড়িতে কোনো খাবারের সংস্থান ছিল না। তার পরিবারের লোকেরা বিল্লকে জানায়, আজ ঘরে কোনো খাবারের সংস্থান নেই। বিল্ল শিকার করলে তবেই বাড়িতে খাবারের ব্যবস্থা হবে। তার কথা শুনে বেদ তীর ধনুক হাতে নিয়ে জঙ্গলে চলল হরিণ শিকার করতে। সারাদিন সমস্ত জঙ্গল খুঁজেও সে কোনো হরিণের সন্ধান পেল না। হতাশ মনে জঙ্গলের মধ্যে একটা ছোট্ট একটা মতো জলাশয় দেখতে পেল। সেখানে পশুরা জল খেতে আসে। সেই বেদ ভাবলো, আমি এইখানে অপেক্ষা করি, কারণ সন্ধ্যের সময় হরিণেরা অবশ্যই জলাশয়ে জল খেতে আসবে, তখন আমি তাদের শিকার করব। এই ভেবে সেই জলাশয়ের সামনে একটি বেলগাছ দেখে তাতে চড়ে বসলো।
এবং গাছে ওঠার সময় যদি তৃষ্ণা পায় ভেবে কিছুটা জল সংগ্রহ করে নিয়ে সেই বেলগাছে চেপে বসলো। দেখতে দেখতে রাত প্রথম প্রহর হলো। হঠাৎ দেখা গেল একটি হরিণ জল খাবার জন্য সেই জলাশয়ের কাছে এসেছে। সেই হরিণকে দেখে ব্যাধ যেমনি হরিণটিকে শিকার করার জন্য তীর ধনুক তুলেছে, তখনই তার শরীরের কম্পনে গাছ থেকে কয়েকটা বেলপাতা সেই বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথায় পড়ে এবং সাথে তার খাবারের জল থেকে কিছুটা জল শিবলিঙ্গের মাথায় পড়ে। আশুতোষ মহাদেব সেই জল এবং বেলপাতাকে ব্যাধের পূজা বলে গ্রহণ করে অত্যন্ত খুশি হলেন। মহাদেব খুশি হবার ফলে তার জন্মকৃত পাপ সাথে সাথে অন্তর্হিত হয়ে গেল। সে তখন হরিণী ব্যাধের বেলগাছে নাড়াচাড়ার আওয়াজ পেয়ে ব্যাধকে দেখে ভাবলো, আজ আমার মৃত্যু ব্যাধের হাতে নিশ্চিত। এই সময় ব্যাধ ও হরিণীর দিকে তীর নিক্ষেপ করার জন্য তৈরি হলে হরিণী ব্যাধকে দেখে বলে উঠলো, হে ব্যাধ, তুমি আমাকে কেন হত্যা করছো? ব্যাধ হরিণীর মুখে মানুষের মতো আওয়াজ শুনে অবাক হয়ে বলল, আমার বাড়িতে পরিবারের লোকজন অভুক্ত আছে, আমি তোমাকে হত্যা করে তোমার মাংসে তাদের পেট ভরাবো। ব্যাধের কথা শুনে সেই হরিণী অত্যন্ত খুশি হয়ে বলল, এ তো অত্যন্ত আনন্দের কথা, পুণ্যের কথা, আমার মাংসে কিছু মানুষের উপকার হবে, এর চেয়ে খুশির কথা আর কি হতে পারে। কিন্তু হে ব্যাধ, তুমি আমাকে কিছু সময় দাও, আমি একটুকু জলপান করে বাড়িতে আমার পরিজনদের সাথে দেখা করে আসি। আমার ঘরে আমার স্বামী, বোন এবং 2 শিশু আছে, তাদের সাথে দেখা করেই আমি তোমার কাছে ফিরে আসব। তখন তুমি আমায় হত্যা করে আমার মাংসে তোমার পরিবারের ক্ষুধা মিটিও। ব্যাধ এই কথা শুনে হেসে বলে, আমি যদি তোমায় ছেড়ে দেই তবে তুমি আর আমার কাছে ফিরে আসবে না, তুমি পালিয়ে যাবে। ব্যাধের কথা শুনে সেই হরিণী বলে, সিন্ধু, জলধারা, বায়ু, দেবগণ যেমন সত্যকে আশ্রয় করে তাদের প্রতিজ্ঞা রক্ষা করে, আমিও তাই করব। যদি তা না করি তবে আমার মস্তকে সমস্ত পাপ সবসময় অবস্থান করবে। আমার মস্তকে সেই সমস্ত পাপ অবস্থান করবে যে পাপ কোনো নারী তার স্বামীর আদেশ লঙ্ঘন করলে হয়, যে মানুষ পরের উপকার ভুলে গেলে হয়, হরির আরাধনা না করলে যে পাপ হয়, যারা পরের ক্ষতি করে সেই সমস্ত পাপ আমার মস্তকে অবস্থান করবে, আমাকে মহাপাপীতে পরিণত করবে। হরিণীর কথা শুনে ব্যাধের বিশ্বাস হলো যে হরিণী আবার তার কাছে ফিরে আসবে। তখন সেই ব্যাধ হরিণীকে বলে, ঠিক আছে, তুমি যাও তোমার পরিবারের কাছে, কিন্তু সময় মতো আবার ফিরে এসো। হরিণী অত্যন্ত আনন্দিত মনে সে ব্যাধকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। হরিণীকে যেতে দিয়ে ব্যাধ আবার বেলগাছে অপেক্ষা করতে থাকে। এইভাবে ব্যাধের প্রথম প্রহর কাটে, মন থেকে তার হিংসা প্রবৃত্তি চলে গেল হরিণীকে চলে যেতে দিয়ে। যে ব্যাধ হরিণকে বধ করে তার পরিবারের লোকজনের ক্ষুধা মেটাবার চিন্তা করে শিকার করতে এসেছিল, সে মুহূর্তের মধ্যে ভুলে গেল তার হিংসা প্রবৃত্তির কথা, ভুলে গেল তার পরিবারের লোকেরা উপোস করে বসে আছে। এই প্রথম প্রহরে শিবের মাথায় অনিচ্ছাকৃত জল এবং বেলপাতা দিয়ে ব্যাধ তার সমস্ত জীবনের পাপ থেকে মুক্ত হলো হরিণীকে যেতে দিয়ে তার নিজের মনের হিংসা বৃত্তি থেকে। সুতরাং শিবরাত্রির প্রথম প্রহরের পূজার ফল তখনই মেলে যখন জীব হিংসা শূন্য মনে, পরম পবিত্র মনে সেই শুদ্ধ, বুদ্ধ, মুক্ত জগৎস্রষ্টা শিবের উপাসনা করে, পূজা করে। এইরকম পবিত্র মন নিয়ে শিবরাত্রির প্রথম প্রহরের পূজা করলে অবশ্যই তার দিব্য ফল লাভ করা যায়। শিব কৃপা অবশ্যই পাওয়া সম্ভব। রাত্রি প্রথম প্রহর কেটে যাওয়ার পর হরিণীর পরিবারের তার ছোট বোন বড় বোনকে খুঁজতে এসে সেই জলাশয়ের সামনে এসে উপস্থিত হলো। তাকে দেখেই ব্যাধ আনন্দিত মনে সেই হরিণীকে হত্যা করার জন্য ধনুক তীর সংযোজন করতে তার শরীরের দোলনিতে আবার কিছু গাছ থেকে বেলপাতা এবং তৃষ্ণা মেটাবার জল থেকে কিছুটা জল বেলগাছের নিচে শিবলিঙ্গের মাথার উপর পড়লো। এইভাবে অজান্তে দ্বিতীয় প্রহরে প্রভু শিবের পুজো সেই ব্যাধের দ্বারা সম্পূর্ণ হলো। বেলগাছের ব্যাধের নাড়াচাড়ার আওয়াজ পেয়ে সেই হরিণী ভাবলো, এইবার আমার ব্যাধের হাতে মৃত্যু অবশ্যই হবে। আর ব্যাধ তার তীর ধনুক সংযোজন করে হরিণীকে যেই হত্যা করতে যাবে, সাথে সাথে সেই হরিণী মানুষের গলার আওয়াজে বলে, তুমি আমাকে কেন হত্যা করছো? ব্যাধ তার পরিবারের ক্ষুধা নিবৃত্তির কথা জানালে হরিণী আনন্দে বলে, এ তো খুব আনন্দের কথা, আমার এক পরিবার আছে, আমি জল খেয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করেই আমি তোমার কাছে ফিরে আসবো, তখন তুমি আমাকে হত্যা করে তোমার পরিবারের ক্ষুধা মিটিও। হরিণীর কথা শুনে ব্যাধ তাকে বলে, তোমাকে যেতে দিলে যদি তুমি আর ফিরে না আসো, এর আগে একজন এইসব কথা বলে চলে গিয়েছে আর ফিরে আসেনি। হরিণী ব্যাধকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি অবশ্যই ফিরে আসবো। আমি যদি ফিরে না আসি তবে সেই সব পাপরাশি আমাকে স্পর্শ করবে। পতিব্রতা পত্নীকে যদি কোনো পুরুষ ত্যাগ করে তবে যে পাপ হয়, পত্নী পতিব্রতা হলে তা সত্ত্বেও স্বামী যদি অন্য পত্নীতে আসক্ত হয় তবে যে পাপ হয়, বিষ্ণু ভক্ত হয়ে যদি প্রভু শিবের নিন্দা করে তাহলে যে পাপ হয়, পিতামাতার মৃত্যু তিথি জেনেও যে কর্মানুষ্ঠান করে না তাতে যে পাপ হয়, যেজন অপরকে দুঃখ দিয়ে নিজে আনন্দ উপভোগ করে তবে যে পাপ হয়, সেই সব পাপ আমার মস্তকে অবস্থান করবে। হরিণীর এইরকম কথা শুনে ব্যাধ তাকে যেতে দিল। এইবার দ্বিতীয় প্রহর অতিক্রান্ত হয়ে গেল। প্রথম হরিণীর স্বামী দ্বিতীয় 2 হরিণকে খুঁজতে এসে সেই জলাশয়ে উপস্থিত হলো। অত্যন্ত স্বাস্থ্যবান এক হরিণকে দেখে ব্যাধ আনন্দিত মনে আবার ধনুকে তীর চালালো। আবার ব্যাধের শরীরের দোলনিতে কিছু বেলপাতা এবং জল সেই শিবলিঙ্গের মাথায় পড়ে।
এটি ছিল তৃতীয় প্রহর। শিব আশুতোষ সেই জল এবং বেলপাতা পেয়ে আনন্দিত মনে ব্যাদকে আশীর্বাদ করেন। এইভাবে তৃতীয় প্রহরে পূজা সমাপ্ত হলো। এইবার হরিণের দৃষ্টি ব্যাদের দিকে পড়তেই সে দেখলো ব্যাদ তাকে মারতে উদ্যত। তখনই সেই হরিণ ব্যাদকে অনুরোধ করে বলে, তুমি আমাকে হত্যা করবে জানি, কিন্তু কেন? ব্যাদ সেই একই উত্তর দিলে হরিণ আনন্দে বলে, এ তো খুব আনন্দের কথা, আমার শরীরের মাংসে এত লোকের ক্ষুধা মেটাবে, আমার তো জন্ম সফল হবে, কিন্তু আমাকে আমার পরিবারের সাথে দেখা করে আসতে দাও, তাদের সাথে দেখা করেই আমি আবার ফিরে আসবো তোমার কাছে। ব্যাদ সেই হরিণকে বলে, তুমি যদি আর ফিরে না আসো। সেই হরিণ তখন তাকে বলে, কথা দিয়ে যে কথা রাখে না সে মহামিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে সেই সমস্ত পাপ স্পর্শ করবে যে পাপ অত্যন্ত ভীষণ। যেমন যদি কোনো ব্যক্তি সন্ধ্যায় মৈথুন করে তবে যে পাপ হয়, শিবরাত্রিতে যে ভোজন করে তবে যে পাপ হয়, ভুল করে যে সাক্ষ্য দান করে তাতে যে পাপ হয়, যে পরের ধন চুরি করে তাতে যে পাপ হয়, যে ব্রাহ্মণগণ সন্ধ্যায় সন্ধ্যা বন্দনাদি না করে তাতে যে পাপ হয়, অভক্ষ খাবার ভক্ষণ করলে যে পাপ হয়ে থাকে, সেই সমস্ত ভয়ানক পাপ আমার মস্তকে অবস্থান করবে। হরিণের এই কথা শুনে ব্যাদ তাকে যেতে দিল। এইবার হরিণেরা গৃহে ফিরে এসে সবাই একত্রিত হয়ে একে অপরের থেকে জানতে পেরে প্রথম হরিণী বলে, আমি কথা দিয়েছি আগে, তাই আমি যাব। হরিণীর বোন তাকে বলে, তুমি আমার সন্তানের দেখাশোনা করো। দ্বিতীয় হরিণী বলে, দেখাশোনা আমি করতে পারবো, কিন্তু সন্তান পালনের কোনো অভিজ্ঞতা আমার নেই, তাই তুমি থাকো, আমি যাচ্ছি ব্যাদের কাছে। তাদের কথা শুনে বাড়ির কর্তা হরিণ বলে, শোনো, আমার সন্তান পালনের কোনো অভিজ্ঞতা নেই, তাছাড়া মা ছাড়া সন্তানেরা থাকতে পারবে না, তাই আমি যাব ব্যাদের কাছে। হরিণের কথা শুনে বাকি পরিবারের লোকেরা রোদন করতে শুরু করলো। তখন ঠিক হয় তারা তিনজনেই যাবে ব্যাধের কাছে, বাচ্চাদের প্রতিবেশীদের কাছে রেখে। ব্যাধ তিনটি হরিণ দেখে ভীষণ আনন্দে ধনুকে তীর সংযোজিত করলো। তখনই তার শরীরের দোলনিতে কিছু বেলপাতা এবং জল সেই শিবলিঙ্গের মাথার উপর গিয়ে পড়লো। এইভাবে ব্যাধের অজান্তে চতুর্থ প্রহরে শিব পুজো সমাপ্ত হলো এবং সাথে সাথে ব্যাধের জীবনের সমস্ত পাপুরাশি নষ্ট হয়ে গেল এবং তখনই শিবের কৃপায় তার শিব দর্শন লাভ হলো। সেই ব্যাধ তখন ভাবতে লাগলো, আমি সারা জীবন একই পাপও করেছি, যে সামান্য মাত্র পশু হয়েও হরিণের মধ্যে পরোপকারের চিন্তা, আত্মত্যাগের চিন্তা, এইসব মহৎগুণ রয়েছে, আর আমি মানুষ হয়ে এইসব পশুদের হত্যা করছি নিজের আর আমার পরিবারের ভরণ পোষণের জন্য। ধিক আমাকে, আজ থেকে আমি পশু হত্যা করব না। এই চিন্তা করার সাথে সাথে সে হরিণদের চলে যেতে বলে আর নিজের কৃতকর্মের জন্য আফসোস করতে থাকে। সেই মুহূর্তে ব্যাধের মন থেকে হিংসা দেশ দূর হলো। সাথে সাথে সেই শিবলিঙ্গ থেকে সশরীরে প্রভু শিব প্রকটিত হলো এবং ব্যাদকে বলে, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। তুমি যে 4 প্রহর রাত জাগরণ করে জল বেলপাতা দিয়ে আমার পূজা করেছো, তাতে আমি অত্যন্ত সুপ্রসন্ন হয়েছি। তুমি আমার কাছে বর প্রার্থনা করো। ব্যাদ তখন মহাদেবকে বলেন, প্রভু, আপনার দর্শন মাত্রই আমার সব পাওয়া হয়ে গিয়েছে, আমার আর কিছুই চাওয়ার নেই। শিব তখন তার কথায় সন্তুষ্ট হয়ে বলেন, হে বিল্লব্যাদ, এখন তুমি হিংসা থেকে মুক্ত হয়ে দিব্য অবস্থায় অবস্থান করছো। তোমার মধ্যে এখন কোনো হিংসা দেশ, ছল চাতুরি, কোনো খারাপ মনোবৃত্তি নেই। তুমি এখন শুদ্ধ মুক্ত অবস্থার মানুষ। তাই আমি তোমাকে আশীর্বাদ করছি, এখন থেকে তোমার নাম হবে গুহ। তুমি হবে রাজ্যের অধীশ্বর, সমস্ত সুখ তুমি ভোগ করবে এবং এখন থেকে তোমার বংশ নিরন্তর বাড়তে থাকবে। তোমার কাছে একদিন দশরথ পুত্র ভগবান শ্রী রামচন্দ্র আসবে, তাকে সভক্তি পূজা করো, তোমার মনুষ্য জন্ম সার্থক হবে। তোমার বংশধরেরা আমার পূজা ভক্তি সহকারে সর্বদাই করবে। এই সেই রামের গুহ মিতা, রামের বনবাসের সময় যিনি সর্বদাই প্রভু রামের সেবা করে গিয়েছেন। রাম যাকে আমার প্রিয় মিত্র বলে সম্বোধন করতেন, হরিণেরা তখন সেই সময়ে সেখানেই উপস্থিত থেকে প্রভু শিবকে দর্শন করে, দিব্যমূর্তি প্রভু শিবের দর্শন করে সেই মৃগ শরীর ত্যাগ করে দিব্য শরীর ধারণ করে স্বর্গে গমন করে। আর মহাদেব এরপর বেদেশ্বর মহাদেব রূপে দুর্বাচল পর্বতে গিয়ে আবির্ভূত হন। এইভাবে বিল্লবেদের মতো একজন দুর্জন অজান্তে শিব পূজা করে শিবের মহান কৃপা লাভ করে তার নিজ মনুষ্য জন্ম সার্থক করে। এই হলো শিব পূজার মহাফল। শিব হলেন আশুতোষ, তাই সহজেই তাকে সামান্য ভক্তিতে জয় করা যায়, নিজের করা যায়, শিব সান্নিধ্য লাভ করা যায়। শত সহস্র যজ্ঞানুষ্ঠান, শাস্ত্র আলোচনা, ধর্মানুষ্ঠান, তীর্থযাত্রা করলে যে ফল লাভ হয়, শিবরাত্রি ব্রত উদযাপন করলে তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল লাভ করা যায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই ছিল শিবব্রত মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই শিবরাত্রি ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের